হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আখতারুজ্জামান মিঠু। আর এই মুহূর্তে আমি আছি বিরামপুরের অ্যাকোয়া থিম পার্কে। এটি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অবস্থিত। তাহলে চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো পার্কের ভিতরে কেমন। চলুন ঘুরে আসা যাক পার্কটি। হ্যাঁ বন্ধুরা, এই যে টিকিট কাটলাম, দুইটা টিকিট। আমি আছি, আমার সাথে আলিফ আছে আজকে। এই যে আলিফ। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এটি হচ্ছে পার্কের প্রবেশদ্বার। মূলত প্রথমে প্রবেশ করার সময় একটি সুন্দর গেট অতিক্রম করলাম আমরা। এখন সামনের দিকে আমরা যাব, দেখি ঘুরে আসি পার্কটি। দুই সাইডে দুটো ঘোড়া আছে। এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন। জানি না ঘোড়ার এই অবস্থা কিভাবে হলো। এখানে লেখছে বিদ্যুৎ কেবল হইতে বিরত থাকুন। এটা সুইমিং পুল এরিয়া। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা। অনেক সুন্দর জায়গাটা। এখনো এখানকার কাজ চলমান, কাজ চলছে। এই যে এখানে দুটো চেয়ার বানানো আছে, অনেক সুন্দর চেয়ার দুটি। এই যে এখানে একটা ঘরের মতো বানায় রাখছে, এটাও বসার জায়গা। তার সাইডেও একটা বসার জায়গা আছে। সুন্দর নিরিবিলি পরিবেশ। আপনারা চাইলেই চলে আসতে পারেন এই পার্কে প্রিয়জনকে নিয়ে। তো আমরা মূলত এখানে দুপুরে আসছি, তো লোকজন খুব কম। এখানে এসে গোসল করতে পারবেন। সুইমিং পুলের পানিগুলো অনেক ক্লিয়ার। এই যে দেখেন, অনেক সুন্দর সুইমিং পুল। তারপর এই সাইডে আর একটা সুইমিং পুল আছে। এই যে
আর একটা সুইমিং পুল এটা। চলুন ঘুরে আসি ওই সাইড থেকে। এই সাইডে ওয়াশরুম আছে। চেঞ্জিং রুম এবং ওয়াশরুম আছে এই সাইডে। এখানে ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছি, 3টা ব্যাঙের ছাতা আছে। দেওয়ালে হরেক রকমের অঙ্কন করা আছে। এই যে পেঙ্গুইন আছে, আছে ঈগল, ডলফিন আছে। এই যে ডলফিন, ডলফিনের মুখে বল দেখতে পাচ্ছি। অনেক সুন্দর কারুকাজ। এই যে একটা ড্রাগন আছে। অক্টোপাস, এই যে অক্টোপাস একটা আছে। এই যে আলিফকে নিয়ে আসছি এখানে। আলিফ, কেমন লাগতেছে তোমার? এদিক ঘোরো। কেমন পার্কটা কেমন? তো চলুন বন্ধুরা সামনে যাওয়া যাক, সামনে ঘুরে দেখি। এই যে এখানে মৎস্যকন্যা আছে। এই যে একটা, এই যে একটা জলপরি, জলপরি জলপরি আছে। এরকম বিভিন্ন অঙ্কন করা আছে। এই যে সুইমিং পুল থাকে, আবার এখানে স্লাইড বানাইছে, এখান থেকে স্লাইড করতে পারবেন। এই যে স্লাইড। এখান থেকে স্লাইড করতে পারবেন। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক, সামনে দেখি আর কি আছে। এই যে এখানেও একটা পেঙ্গুইন বানাইছে। এই যে পেঙ্গুইন, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গাছ আছে এই সাইডে। এই হলো সুইমিং এরিয়া। এই যে বন্ধুরা ছোট ছোট নদী দেখতে পাচ্ছি, কিন্তু নদীতে জল নাই। এই যে নদী, মানে পুরো পার্কে এরকম নদী আছে ছোট ছোট। নদীতে পানিও নাই, মাছও নাই। চলুন সামনে যাওয়া যাক, দেখি তারপরে কি আছে। তবে একটা জিনিস ভালো লাগলো, জায়গাটা খুব নিরিবিলি। যারা কাপল আছেন তারা অবশ্যই আসবেন এখানে একবার হলেও ঘুরতে, তাদের জন্য বেস্ট একটি জায়গা। অন্যান্য সময়গুলোতে, এখন তো আনসিজন, অন্যান্য সময়গুলোতে যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, ঈদ এবং অন্যান্য সময়গুলো, যখন পর্যটকের তো একটা সময়, নির্দিষ্ট সময় থাকে, তখন হয়তো বা অনেক লোকজন হয় এখানে।
অনেক গরম, শীতকাল তারপরও গরম, অনেক গরম লাগতেছে। এটা কিসের ঘর জানি না, এটা কিসের ঘর। এই ব্রিজটা অনেক ভালো লাগলো, সুন্দর ব্রিজ। এই যে এই সাইডে আছে মোটু পাতলু, এখানে একটা বাঘ আছে, আবার বানরের গাছ আছে। এই যে বানর, মনে হয় বানর ধানে রাখছে আর কি, পাখি। এই যে এখানে ব্যাঙের ছানা, তারপর আছে কুমির, বগ আছে, ঈগল আছে, সাপ আছে। তারপর বাচ্চাদের বিভিন্ন কার্টুনের চরিত্রগুলো এখানে দেওয়ালে অঙ্কন করছে আর কি। মোটু পাতলু তোমার ভালো লাগে? এই যে তোমার মোটু পাতলু, মোটু পাতলুকে নিয়ে যাবে নাকি বাড়ি? নিয়ে গেলে নাও। এখান থেকে এরিয়া, এই সাইডটা এরিয়াটা এখান থেকে শেষ। তারপর আমরা এখন সামনে ব্রিজ দেখতেছি, এই ব্রিজ অতিক্রম করব আমরা। এই যে এই সাইডটাও অনেক সুন্দর একটি জায়গা। আগে এই সাইড থেকে ঘুরে আসি, চলুন। দু সাইডে বকুল ফুলের গাছ আছে, জায়গাটা সুন্দর, নিরিবিলি গ্রাম্য পরিবেশ। জায়গাটা মূলত বিরামপুর শহর থেকে একটু সাইডে, দক্ষিণ সাইডে আসতে হবে, কলেজ বাজার পার হয়ে। আর যারা গুগল ম্যাপে আছেন, গুগল ম্যাপ ব্যবহার করবেন, গুগল ম্যাপে মানে দেখতে পাবেন আপনারা। আজকে রোদ, শীতের সকাল হলেও অনেক রোদ, আজকে গরম। যতগুলা নদী দেখলাম আলিপ, একটা তো জল পাইলাম না, সবগুলাই শুকনা। গাছপালা, মনোরম পরিবেশ, সবুজের ছায়া। এই যে আমাদের মতোই আর এক ভাইয়েরা আসছে এখানে ঘুরতে, দেখতে পাচ্ছেন না আমার ব্লগ ভিডিও। কেমন লাগতেছে ভাই? আচ্ছা ঘোরেন তাহলে। মানে পুরো পার্ক জুড়ে এরকম ছোট ছোট নদী বানিয়ে রাখছে। এই যে এখানে একটু অল্প একটু পানি আছে আর কি, সুন্দর পরিবেশ। ঠিক আছে, এই যে দোলনা আছে, এখানে দোলনা দেখতে পাচ্ছি। এই যে দোলনা, ছোট ছোট দোলনা বানাইছে। আলিপুটো উঠো, যাও। হ্যাঁ, আলিপ দোলনায় দোল খাচ্ছে। এই যে আলিপ, খুব মজা। এই যে এখানে একটা বসার জায়গা বানাইছে, অনেক সুন্দর। এই যে বসার জায়গা। আমি আছি এখন পার্কের পূর্ব সাইডে, এখানেও বিভিন্ন ইয়া বানাইছে, মনে হয় পানি থাকে আর কি, পানি দেয় বা শাওয়ার নেওয়ার সিস্টেম আছে। এই যে ঝর্ণা আছে, অনেক সুন্দর পরিবেশ। এই যে এখানে একটা পাহাড় বানিয়ে রাখছে। এই যে পাহাড়, পাহাড় দিয়ে মনে হয় পানি নামে আসে, তো এখন পানি টানি নাই।
এগুলো পান্ডা পান্ডা, এই যে পান্ডা, সেই চীনের পান্ডা। পান্ডা দেখতে পাচ্ছেন, পান্ডা আছে, হ্যাঁ পান্ডা আছে। এই যে এখানে একটা চরকি বানিয়ে রাখছে। আলিফ, চরকিটা দুটো এই যে একটা চরকি আছে, এই যে চরকি, যাও। এই যে আলিফ উঠতেছে। বাচ্চাদের জন্য সুন্দর একটা জিনিস বানাইছে, কোনো টিকিট মিকিট কোনো কিছু কাটা লাগে না, ফ্রিতে এই চরকি ঘোরে, শুধু একজন ঘোরাতে হবে। আসো, নেমে এসো। ছোট ছোট অনেক গাছ আছে, ওই সাইডেও একটা রাইড আছে, ওই সাইডেও চরকি দেখতে পাচ্ছি। চরকি অনেক সুন্দর, কোনো টিকিট লাগে না, কিছু লাগে না, ফ্রি ফ্রি চরকি ঘুরতেছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। ছোট বাচ্চাদের জন্য মূলত বিভিন্ন ধরনের রাইড এখানে ফ্রিতে তৈরি করছে তারা। আসো। এই যে সাইডে একটি আচার হাউস আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। এখানে ঠিকানা দিতে, আপনারা যারা আচার খেতে ভালোবাসেন অবশ্যই এই পার্কে বেড়াতে আসলে এখানে আসবেন। এখানে সুন্দর জায়গা আছে বসার জন্য, এই যে জায়গা। বন্ধুরা, আমি এদিক শুট করা নিয়ে ব্যস্ত, আর আলিফ ওই দিক গাড়ি চলা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন, ও একা একা গাড়ি চালাচ্ছে। আর একটা রাইড দেখলাম, সুন্দর রাইড, ও ফাইন, অনেক সুন্দর। জায়গাটার একটা জিনিস দেখলাম আমি, সব ন্যাচারাল পরিবেশ, গাছগাছালি বিভিন্ন ধরনের, এগুলা পাম গাছ আছে, বিভিন্ন ফুলের গাছ আছে। ওই যে ওই সাইডে একটা ব্রিজ, ওইখানে অনেক ভাইয়েরা ফটোশুট করতেছে। তো বন্ধুরা, আমরা এখন ওই ব্রিজের ওই সাইডে যাব।
অনেক সুন্দর একটা ব্রিজ বানাইছে নদীর উপর। তো প্রিয় বন্ধুরা, অ্যাকোয়া থিম পার্কের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ সোহাগ মাহমুদ ভাই, তিনি এই পার্ক সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জানিয়েছেন। চলুন তাহলে দেখে আসা যাক। আসসালামু আলাইকুম, আমি সোহাগ মাহমুদ, অ্যাকোয়া থিম পার্কের কাউন্টার ম্যানেজার বলতেছি। আমাদের এই অ্যাকোয়া থিম পার্ক আসলে অনেকে জানে যে 5 তারিখের পর থেকে বন্ধ আছে। আসলে এটা ঠিক না। 5 তারিখে ভাঙচুরের পরে বা 5 তারিখে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির পরে 3 দিন পর থেকে আবার আমাদের পার্ক উন্মুক্ত করে দেওয়া হয় এবং চালু করে দেওয়া হয়। তখন থেকে পার্ক আমাদের চালু আছে, কন্টিনিউ চালু থাকে। আমাদের কোনো অফ ডে নেই, শুক্র শনি সব দিনেই আমাদের পার্ক চালু থাকে। এই অ্যাকোয়া থিম পার্কে যারা দর্শনার্থী আছেন সবাই আসবেন পার্কে, পার্ক থেকে ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের পার্ক ভাঙচুরের পরে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আমরা আবার সংস্কার করার চেষ্টা করতেছি, অনেকটা করছি এবং সামনে আরও কাজ করব। আমাদের এখন শীত মৌসুম চলতেছে, শীত মৌসুমের কারণে সুইমিং পুল আপাতত বেশ কয়েকদিনের জন্য বন্ধ আছে। সামনে কয়েকদিনের মধ্যে সুইমিং পুলও চালু হয়ে যাবে। আমাদের পুরো পার্কের যে প্লেগ্রাউন্ড আছে, আমাদের যে পানির ফোয়ারাগুলো আছে, সবগুলো আমরা চালু করে দেব ইনশাল্লাহ। সামনে জানুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারির মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ফেব্রুয়ারির শুরু থেকেই আপনারা আমাদের পার্কের পুরো ভিউগুলো উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন। আপনারা সকলে আসবেন আমাদের অ্যাকোয়া থিম পার্কে, এসে দেখে যাবেন। আমাদের অ্যাকোয়া থিম পার্কের ঠিকানা হচ্ছে বিরামপুর মির্জাপুর মোড়ে অ্যাকোয়া থিম পার্ক অবস্থিত। আপনারা সকলে আসবেন এবং আমাদের পার্ক দর্শন করে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের, এই আশা ব্যক্ত করি। ওই যে দূরে দেখতে পাচ্ছি অনেক ছোট ভাইয়েরা ফটোগ্রাফি করতেছে, ছবি তুলতেছে। তো এই ছিল বন্ধু পুরো পার্ক। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমি বিদায় নিচ্ছি বিরামপুরের মির্জাপুরের অ্যাকোয়া থিম পার্ক থেকে। তো জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি পুরো পার্কটি ঘুরে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমার তথ্যে এবং কথা বলাতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।